আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে পৃথিবী জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন আপনাদের প্রিয় আয়োজন চ্যানেল 9 এর মাসব্যাপী মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন মাহে রমজানের 27 আমল অনুষ্ঠানটি নিবেদন করছে মোজো। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমলগুলো শুধুমাত্র মাহে রমজানেই নয়, বরং পুরো বছর জুড়েই আমরা করার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আর যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত ইলম নিচ্ছি, যার কাছ থেকে উপকৃত হচ্ছি, আমল শিখছি, তিনি আর কেউ নন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা আজকে কথা শুনতে চাই ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া। মাহে রমজান চলছে, যেখানে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করার কথা অনেকেই করেন, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু কিছু ভাই বোন আছেন যারা ভালো কাজের পরিবর্তে খারাপ কাজে প্রতিযোগিতা করেন। একজন আরেকজনকে হয়তো নাটক, সিনেমা পাস করেন, মোবাইলে দেন, লিঙ্ক দেন, নানানভাবে অনেক ধরনের অশ্লীলতা কাজ করেন। আমরা যেটা গত পর্বে আলোচনা করেছিলাম, ভালো কাজের পরিমাণ আমরা কিভাবে বাড়াতে পারি মাহে রমজানের এই সময়টাতে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। রমাদান মাস আমলের মাস। এ মাসে আমরা স্পেসিফিক কিছু আমল আছে যেগুলো রমাদানের জন্য স্পেশাল। জি, সাহরি করা এটা রমাদান স্পেশাল, ইফতার করা রমাদানের স্পেশাল। রমাদানের জন্য স্পেশাল আমল হলো তারাবি। তো এই যে স্পেশাল আমলগুলো আছে, এগুলোর বাইরে রমাদানের কিছু আমল আছে যেগুলো সারা বছরই করা যায়, কিন্তু রমাদানের জন্য করতে আলাদা নির্দেশ করা হয়েছে, সেজন্য আমরা এটাকে মাহে রমাদানের স্পেশাল আমলের তালিকা অন্তর্ভুক্ত করেছি। এই মুহূর্তে আপনি যে আমলটির কথা বললেন, যে করণীয় কথা বললেন, সেটি হলো যে কোনো ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এটা রমাদান উপলক্ষে একটা করণীয়। এই করণীয়টা সারা বছরই মানুষ চেষ্টা করবে, একজন ইমানদার চেষ্টা করবে, কিন্তু রমাদানে তার গুরুত্বটা অনেক বেড়ে যায় এবং স্পেশাল মাত্রা পায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হাদিসে বলেছেন, রমাদানের শুরুতে একজন ঘোষক আল্লাহর তরফ থেকে ঘোষণা দেন যে ইয়া বাকি আল খাইরে আকবিল, হে ভালো কাজের প্রত্যাশী, তুমি ভালো কাজের দিকে অগ্রসর হও। অতএব এই মাসটিতে স্পেশাল আমলগুলো ছাড়াও সাধারণ আমল, যে কোনো আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ধরুন তাসবিহ, আপনি তাসবিহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন, সুবহানাল্লাহ বলা, এটা আপনি অন্য সময়ও করেন, কিন্তু এই মাসে রমাদান হওয়ার কারণে আপনি এটা বাড়িয়ে দিবেন। কেন বাড়িয়ে দিবেন? কারণ এবার আরেকটা হাদিস রয়েছে, যে হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ আপত্তি তুলেছেন, কিছুটা দুর্বল বলেছেন, কিন্তু ফজিলতের ক্ষেত্রে এটা উপস্থাপন যোগ্য। সেটি হলো, রমাদান মাসে কেউ যদি কোনো একটি ফরজ আমল করে, তাহলে অন্য সময় সেটি 70টি ফরজ আমলের সমান সওয়াব এনে দেয়। আর রমজান মাসে যদি কেউ কোনো নফল আমল করে, তাহলে রমজানের বাইরের সেটা ফরজ আমলের সমতুল্য সওয়াব হয়। এই যে একটা হাদিস, যে হাদিসের সনদ নিয়ে কিছুটা আপত্তি, ভিন্নমত আছে, কিন্তু ফজিলতের ক্ষেত্রে প্রমাণযোগ্য। এরকম একটা হাদিস আমরা সামনে রাখলে দেখতে পাই যে এই মাসটিতে সকল আমল, সাধারণ আমলগুলোই পরিমাণ বাড়ানো দরকার। আমরা অনেকে অনেক ভালো কাজ করি রমাদানের বাইরে, সে আমলগুলো যে যত ভালো কাজ করি সে ভালো কাজটা এই মাসে আরও বেশি হবে। কেউ একজন দাওয়াতি কাজ করেন, তার এই আমলটা এই মাসে আরও বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাহে জেহাদ করতেন, এবং জেহাদের নির্দেশগুলোর মধ্যে থেকে দুইটি আমরা দেখি, বদর এবং ফাতে মক্কা, মক্কা বিজয়, সেগুলো রমাদান মাসে হয়েছে। তো এই জন্য রমাদান মাসে সাধারণ আমল যেটা বছর জুড়ে আমরা করি, সেটা এই মাসে আরও আমরা বাড়িয়ে দিব, সেটা যে কোনো আমল হোক না কেন। জি। তো এই জায়গা থেকে একজন ইমানদার নেক আমলের পরিমাণ রমাদান মাসে বাড়িয়ে দিতে হবে, এবং স্পেশাল আমলগুলোর বাইরেও খুঁটে কোন আমল বাড়ানো যায়, কোন আমল তার দ্বারা করা সম্ভব হয়, সে আমলগুলো আমরা অনবরত করব। ধরুন একজন স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করলেন, এটা ইটসেলফ একটা আমল। একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করলেন, সেবা করলেন, তার বৈধ এবং যৌক্তিক নির্দেশগুলো মেনে চললেন, এটা আরেকটা আমল। এই আমলটা সারা বছর করার মতো আমল, কিন্তু রমাদান এলে যেহেতু সকল আমল পরিমাণে বাড়িয়ে দিতে হয়, যে কোনো ভালো কাজকে প্রত্যাশীকে আরও আগুয়ান হতে বলা হয়েছে, সেই জায়গা থেকে স্বামী স্ত্রী তারা উভয় চেষ্টা করবেন যে আমাদের এই ভালো কাজটার পরিমাণ আমরা আরও বাড়িয়ে দিব। মোট কথা, পুরো মাসে আমলের এক্সারসাইজ হবে, আমলের এবং ভালো কাজের একটা অভ্যাস গড়ে তোলা হবে, যাতে করে এর ধাক্কা, এই অভ্যাসটাকে রমজানের পরে আমরা ধরে রাখতে পারি। ইমানদারের এই অ্যাডভান্টেজ আছে, পৃথিবীতে ইমানদার ছাড়া অন্য কারোর অ্যাডভান্টেজ নেই। ইমানদার চাইলে একটা মাসে বিশেষ কসরত করে 11 মাসের অভ্যাসের ব্যবস্থা তিনি করতে পারেন, কিন্তু অন্য ধর্মাবলম্বী বা অমুসলিম বা আল্লাহতে বিশ্বাসী নয়,
সেরকম মানুষরা তারা চাইলেও কিন্তু এরকম কোনো অকেশন, এরকম কোনো উপলক্ষ তারা কিন্তু বের করতে পারে না। অতএব এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত যে আমরা নিজেদেরকে আমলে অভ্যস্ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, সিয়ামও পালন করলাম, মানুষকে দান সাদাকাও করলাম, হজ করলাম, উমরা করলাম, সব আমলই আমি ঠিক রাখলাম, কিন্তু এই আমলগুলো আমি করেছি মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। সে আমল কি আল্লাহর কাছে কবুল হবে? ডেফিনেটলি কবুল হবে না। আমাদের আমল, এবাদত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো যে সেটা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়ুর, তিনি আত্মসম্মান, আত্মমর্যাদা সম্পন্ন, এত বেশি আত্মমর্যাদা সম্পন্ন, কোনো ভালো কাজ যদি কেউ আল্লাহকে খুশি করার আশা, পাশাপাশি মানুষের কাছ থেকেও বাহবা পাওয়ার আশায় করে, আল্লাহ তাআলা তখন সে আমলটাকে ওই তথাকথিত মানুষের কাছে বাহবা পাওয়ার জন্যই ছেড়ে দেন, যে ঠিক আছে তুমি বাহবার জন্য এটাকে পুরোটা নাও, আমি এটাকে আমি নিতে চাই না, কারণ হলো আল্লাহ তাআলা কোনো শরীক পছন্দ করেন না। তো এই জন্য আমাদের আমল হতে হবে শুধুই আল্লাহর জন্য। আমরা রমজান কেন্দ্রিক যত আমল আছে, অনেকে প্রচুর দান সাদেকা করেন রমজান মাসে, কিন্তু সেটা এত বেশি জাহির করাকরি করেন যে আসলে তিনি কী জন্য করছেন এটা একটা সন্দেহ দেখা দেয়। যেমন আজকাল একটা প্রচলন শুরু হয়েছে সাহরি পার্টি রমজান মাসে, যে ভোর রাতে ইয়াং ছেলে ফেলে তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বসে ছেলে মেয়ে একসাথ হয়ে একাকার হয়ে তারা সাহরি পার্টি করছেন। সাহরি একটা এবাদত, এই এবাদত করতে গিয়ে তারা পার্টির আয়োজন করছেন, যে এবাদতের সময় দোয়া কবুল হয় সে সময় তারা পার্টি করছেন। তো এইটা ইটসেলফ আর একটা গুনাহের কথা, আবার করে সেটা প্রচার করছেন। তো কিছু কিছু আমল আছে যেগুলোর প্রয়োজন ছাড়া প্রচার করার দরকার নাই, সেগুলো আমরা করি, তাহলে সেক্ষেত্রে সে আমলগুলো নষ্ট হওয়ার জন্য এই প্রচারমুখিতা বা এটাকে পাবলিশ করার মানসিকতা, এটাই কিন্তু যথেষ্ট হবে। বিধায় আল্লাহ তাআলা বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানকে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে নষ্ট করো না। ঠিক একইভাবে লৌকিকতা করে বা প্রদর্শন করে আমাদের আমলকে নষ্ট করার কোনো অবস্থাতেই বুদ্ধিমানের পরিচয় হবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা জানতে চাই, আমল করলাম সব, আপনি আজকে যা বললেন সব কিছুই আমরা আমল করলাম, কিন্তু সে আমল করলাম আমরা নিজেদের মন মতো, নিজেদের মন গড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেইভাবে করলাম না, সেক্ষেত্রে আমাদের আমল, যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টি শর্ত আছে। তার প্রথম হলো ইমানদার হওয়া। বেঈমানের কোনো আমল কবুল হয় না, মুশরিকের কোনো আমল কবুল হয় না। অতএব ইমানদার হতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে। দ্বিতীয়ত হলো যে কোনো আমল আল্লাহ এবং তার রাসূলের বাতানো পদ্ধতি, পথ অনুযায়ী হতে হবে, মন গড়া হলে হবে না। তৃতীয়ত হলো সে আমলটা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। এই শর্তগুলো পাওয়া গেলে সে আমল আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে, কাউন্টেবল হবে, ওইটা জমা হবে, আর তা নয় এটা বাতিল হবে। আমরা বিভিন্ন জায়গায় অনেক দরখাস্ত দিই, দরখাস্ত যে কেউ দিতে পারে, কিন্তু দরখাস্ত সবাইটা গৃহীত হয় না। নিশ্চয়ই সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করলে তখন সেটা গৃহীত হয়। তো আল্লাহর কাছে যে কোনো আমল আমরা উপস্থাপন করলে, যে কোনো ইবাদত করলে, সেটা এইসব শর্ত সাপেক্ষে সেটা পূরণ হবে। বিধায় আমাদেরও সেটা লক্ষ্য রাখতে হবে যে আমরা রমজান জুড়ে যত আমল করব, রমজানের গুরুত্বপূর্ণ একটা করণীয় হলো যে সকল সাধারণ আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, কিন্তু সেটাও আমরা এই 3 শর্ত মেনটেন করে করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমল সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনার আলোচনার মাধ্যমে, আমরা আমল করার চেষ্টা করব। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করি প্রতিদিনই আপনাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে এবং আমরা প্রতিদিনই অনেক গুরুত্বপূর্ণ আমল শিখছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।